আজকের আসরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত এবং এর পরবর্তী কিছু ঘটনাবলী নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। বিদায় হজের কিছুদিন পরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায়। তার শয্যাপাশ ঘিরে রয়েছেন সবাই। এমন সময় আল্লাহর রাসূল বলেন, আমার ভাইকে আমার পাশে বসতে বলো। সবাই জানত এখানে ভাই বলতে তিনি হযরত আলীকে বুঝিয়েছেন। হযরত আলী রাসূলের বিছানার পাশে যাওয়ার পর বুঝতে পারেন নবীজি বিছানা থেকে ওঠার চেষ্টা করছেন। হযরত আলী তাকে উঠিয়ে নিজের বুকের উপর টেনে নেন। এর কিছুক্ষণের মধ্যেই ধুলির ধরা ত্যাগ করে মহান রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে যান নবীজি। হযরত আলী সম্পর্কে পরবর্তীতে তার এক ভাষণে বলেন, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে মাথা রেখে মৃত্যুবরণ করেন। এরপর আমি তার দেহ মোবারককে গোসল করাই। হযরত আলী যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল করাচ্ছিলেন, তখন বিশ্বনবীর উত্তরসূরি নির্বাচন করার লক্ষ্যে বহুল আলোচিত সাকিফায়ে বনি সাদার ঘটনা সংঘটিত হয়। সাকিফায়ে বনি সাদা ছিল মদিনার বনি সাদা গোত্রের সমাবেশস্থল। ওই গোত্রের লোকজন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য ওই স্থানে সমবেত হতো। আনসারদের একটি দল নিজের উত্তরসূরির ব্যাপারে বিশ্বনবীর ওসিয়ত উপেক্ষা করে খলিফা নির্বাচনের জন্য সমবেত হন। আবু উবাইদা এ খবর শোনার পর আবু বকর ও ওমর ইবনে খাত্তাবকে সঙ্গে নিয়ে সাকিফায়ে বানি সাদায় পৌঁছে যান। মদিনার আনসারদের মধ্যে খাজরাজ ও আউস গোত্রের মধ্যে সবসময় প্রতিদ্বন্দ্বিতা লেগেছিল। তারা কোনো সমাধানে আসতে না পারায় আবু বকর ও ওমর বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের মানুষ ছিলেন, কাজেই অন্য কোনো গোত্র থেকে তার উত্তরাধিকারী নির্বাচিত হলে তা আরবরা মেনে নেবে না। এ সময় আবু বকরও বলে ওঠেন, খেলাফত ও শাসকের দায়িত্ব নেয়ার যোগ্য একমাত্র কুরাইশ বংশ, কারণ সম্ভ্রান্ত এই গোত্রের পরিচিতি চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং সবাই জানে এটি একটি সম্ভ্রান্ত গোত্র। আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসেবে দুই ব্যক্তির নাম প্রস্তাব করছি। আপনারা তাদের মধ্য থেকে যে কোনো একজনকে খলিফা নির্বাচন করে তার হাতে বায়াত বা আনুগত্যের শপথ নিন। এরপর তিনি আবু উবাইদা ও ওমর বিন খাত্তাবের নাম তুলে ধরেন। এ সময় আনসারদের মধ্য থেকে একজন বলে ওঠেন, আমাদের মধ্য থেকে একজন এবং আপনাদের মধ্য থেকে একজন খলিফা হোক। তখন ওমর ইবনে খাত্তাব বলেন, এক খাপে দুটি তরবারির জায়গা হবে না। একথা বলে তিনি আবু বকরের হাতে হাত রেখে বায়াত নেন। খাজরাজ ও আউস গোত্রের লোকজন এই দৃশ্য দেখে এ কারণে খুশি হয় যে তাদের প্রতিদ্বন্দ্বী গোত্র থেকে খলিফা নির্বাচিত হয়নি, ফলে তারা সবাই এসে আবু বকরের হাতে বায়াত গ্রহণ করেন। সাকিফায়ে বানি সাদায় যখন এই ঘটনা ঘটে, তখন আলী ইবনে আবি তালিব সহ বনি হাশেম গোত্রের বিশিষ্ট সাহাবীরা নবীজির দেহ মোবারক দাফন কাফনের কাজে ব্যস্ত ছিলেন। রাসূলের চাচা আব্বাস সাকিফার ঘটনা জানতে পেরে হযরত আলীকে বলেন, তোমার হাতটি দাও, মুসলমানদের খলিফা হিসেবে তোমার হাতে বায়াত গ্রহণ করি। কিন্তু আলী তার প্রস্তাব উপেক্ষা করে বলেন, আমি আপাতত নবীজির দাফন কাফনে মশগুল রয়েছি। এর কিছুক্ষণের মধ্যেই তারা তাকবীর ধ্বনি শুনতে পান। আব্বাস বলেন, আমি বলেছিলাম না অন্য কেউ মুসলমানদের বায়াত নিয়ে নেবে? আবু সুফিয়ানও সাকিফার ঘটনা শোনার পর হযরত আলীর কাছে এসে বলেন, তোমার হাতে বায়াত নিতে দাও। আমি বায়াত নিলে আব্দ মানাফ গোত্রের কেউ তোমার বিরোধিতা করবে না, আর তারা তোমার হাতে বায়াত নিলে কুরাইশ বংশের সকলে তোমার হাতে আনুগত্যের শপথ নেবে। এভাবে দেখবে গোটা আরব জাতি তোমাকে খলিফা হিসেবে মেনে নেবে। কিন্তু আবু সুফিয়ান সম্পর্কে সম্যক ধারণা থাকায় হযরত আলী তার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, তুমি যা চাও তা আমার দ্বারা হবে না।
ইসলামের শুরু থেকে মক্কা বিজয় পর্যন্ত মুসলমানদের চরম শত্রু আবু সুফিয়ানকে ভালো করে চিনতেন হজরত আলী। তিনি জানতেন এই ব্যক্তি মুসলমানদের মধ্যে মতবিরোধ সৃষ্টি করতে চায়, এ কারণে তিনি তার কথায় কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত সাকিফার গণ্ডগোল খলিফা নির্বাচনের মাধ্যমে সমাপ্ত হয় এবং আবু বকর শাসকের দায়িত্ব গ্রহণ করেন। হজরত আলী নিজের অনুগত কিছু সাহাবিকে নিয়ে শাসন ক্ষমতা থেকে দূরে সরে যান, কিন্তু পরবর্তীতে মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার জন্য কোনো কোনো ক্ষেত্রে শাসক শ্রেণীকে সহযোগিতা করেন এবং রাজনীতি ও সমরনীতির বাইরে অন্যান্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। তিনি পবিত্র কোরআনের তাফসিরে মনোনিবেশ করেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া কিংবা মতবিরোধ নিরসনের কাজে সহযোগিতা করেন। এসব কাজে তার জ্ঞান, প্রজ্ঞা ও বুদ্ধি দেখে সবাই হতবাক হয়ে যেত। কখনো কখনো অমুসলিম পণ্ডিতদের সঙ্গে বিতর্কে যখন মুসলমানরা পেরে উঠত না, তখন তিনি সেখানে উপস্থিত হয়ে ইসলামের সম্মান রক্ষা করতেন।